হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আগামীকাল রয়েছে 5/5 পোর্টাল, তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের উপরে 5/5 পোর্টালে এনার্জি এফেক্ট করছে। আজ দুপুরের রিডিংয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে 5/5 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, তোমাদের কি কি করতে হবে আর কোথায় কীভাবে পরিবর্তন আসছে আগামীকাল তো অবশ্যই জানা যাবে, এবং আজকেই আমি তোমাদের কোন কোন এনার্জি শিফট হচ্ছে সেটা আমি বলে দেবো এবং কোথায় কোথায় তোমার পরিবর্তন আসছে। 5/5 পোর্টাল ফ্রেন্ড ব্যালেন্সের ইউনিয়নের পোর্টাল, আর তার জন্য তোমাদের কিন্তু এই সময় তোমাদের যে এনার্জি এই কিন্তু আউট অফ কন্ট্রোলে রয়েছে। ইস্যু অনেক সারফেস হচ্ছে, সেগুলোকে হিল করো, কাজ করো, এবং তোমাদের কিন্তু যে যেমন স্টেজে রয়েছো, প্রাইমারি, মিডিল, আপার যে স্টেজে রয়েছো তোমাদের সেই অনুযায়ী যে সকলে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। এই সময় হিল করো, ভেঙে না পড়ে হিল করো। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছে আজকে। ফেমিনাইন, তুমি মুক্তি চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমাকে মুক্ত করে দেয়া হোক, এবং তুমি শাস্তি চাইছো যে এই ব্যক্তি না ফিরলে ব্যক্তিকে চরম শাস্তি দেয়া হোক, এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো কবে তোমার সঙ্গে ন্যায় হবে। কারণ তুমি ছোটোবেলা থেকেই দেখে এসেছো যে তোমার সঙ্গে কতটা অন্যায় হচ্ছে। তোমার মনে হয় সবাই তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, খারাপ করে যাচ্ছে, এবং তুমি বারবারই চেষ্টা করছো নিজের উপর ফোকাস করার। প্রচুর কর্ম করেছো, প্রচুর মানুষকে দিয়েছো, মানুষের উপকার করেছো, কিন্তু বিনিময়ে কষ্ট পেয়ে গেছো, যার জন্য তোমার মনে হচ্ছে ইউনিভার্স কবে আমাকে মুক্ত করা হবে। বারবারই আমি ভালো করে আমি কেন ক্ষতির মুখে পড়ে যাই, এটা তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো, তো তোমার হয়তো চাপ রয়েছে, আদার্স কোনো দায়িত্ব রয়েছে যেটা তোমাকে সামলাতে হতে পারে। অনেক ফেমিনাইনের প্রচুর বা মাস্কুলাইন এনার্জির দায়িত্ব প্রচুর থাকে, প্রচুর পরিমাণে মানে এত চাপ থাকে যে সীমার বাইরে। কারো ফ্যামিলির চাপ, কাস্ট কালচারে ডিফারেন্স, কেউ ম্যারিড রয়েছো সেখানে চাপের কোনো শেষ থাকে না। জীবনটা মনে হয় যেন শেষ হয়ে যাবে এরকম। অতীতের অনেক মানুষ তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, বা মাস্কুলাইনের কাছ থেকেও তুমি একই পেন পেয়েছো, সেই জন্য তুমি আর খুঁজে পাচ্ছ না কি করা উচিত। এই সময় লাভ ট্রায়াঙ্গেল ইস্যু তোমার চলছে, এইটাই তোমাকে আরও বেশি পেন ফিল করাচ্ছে যে জীবনে ইউনিভার্স যা দিলে এটা কেন দিলে, মেনে নেওয়া যাচ্ছে না। একদম হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। থার্ড পার্টি ইস্যুকে হিল করো ফ্রেন্ড, অনেক বেশি প্রেসারে পড়ে যাচ্ছ। থার্ড পার্টি ইস্যুকে হিল করো। তুমি ম্যারিড, আনম্যারিড হতে পারো। থার্ড পার্টি আসে, তোমাদেরকে বারবার বলি ফ্রেন্ড, পাস্ট লাইফের কর্মা থাকে, থার্ড পার্টির সঙ্গে সার্কেল থাকে, অ্যাকাউন্ট থাকে, ক্লিয়ার করার জন্য আসে। আর থার্ড পার্টি তোমাদেরকে কিন্তু এই জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করে। তো থার্ড পার্টি যে কোনো দিক দিয়ে আসতে পারে, তোমার দিক দিয়ে আসতে পারে, মাস্কুলাইনের দিক দিয়ে আসতে পারে। সে কিন্তু তোমাদের জার্নিতে বুস্ট করার জন্যই আসে, সেই রিয়ালিটি দেখানোর জন্যই আসে। বেশিরভাগ কিন্তু মাস্কুলাইনের দিক দিয়ে আসে, কারণ কি মাস্কুলাইনকে অনেক বেশি ট্রিগার দিতে হয়, থার্ড পার্টি ছাড়া তোমার পক্ষে সম্ভব নয়। তাই থার্ড পার্টিকে বেশিরভাগই মাস্কুলাইন এনার্জির দিক দিয়েই আনা হয়, যাতে মাস্কুলাইনকে রিয়ালিটি দেখানো হয়। সে যে কার্মিক ওয়ার্ল্ডকে নিয়ে যে একটা বিলিভ সিস্টেম বানিয়ে রেখেছে মাস্কুলাইন এনার্জি, সেটা যে সত্য নয় এটা বোঝানোর জন্যই অনেক কার্মিকের কঠোর ভূমিকা থাকে এই জায়গাতে, এবং রিয়ালিটি দেখানোর জন্য, ইলিউশন থেকে বের করার জন্য থার্ড পার্টিকে আনা হয়। তোমার দুজনকে ইউনিয়নের জন্যই তৈরি করা হচ্ছে, এক করার জন্যই তৈরি করা হচ্ছে, কারণ তোমরা 5Dতে এক রয়েছো। আজকে 3Dর বিষয়কে দেখে, ইলিউশন দেখে তোমার মস্তিষ্ক তোমাকেই বিভ্রান্তিতে ফেলাচ্ছে। তার উপরে 5/5 পোর্টালের এনার্জি তোমাকে ওভার থিঙ্কিং, ডিপ্রেস হয়ে থাকা এবং এনজাইটি, হেভি মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি এগুলো হিট করবে, এবং সঙ্গে বডি পেনের হাত থেকে নিজেকে মুক্ত করা মুশকিল। তুমি প্রায় সময় তোমরা অনেকে শুয়ে আছো, ঘুম ভাব, কখন রাত জাগছো, দিনে ঘুমোচ্ছ, এরকম টাইপের আউট অফ কন্ট্রোল রয়েছে তোমার শরীর, মন, সব কিছুই, যে সবই যেন আমার হাতের বাইরে। এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে ফেমিনাইন। মাস্কুলাইন কেমন আছো? এই দেখো ফেমিনাইন তুমি ভালো নেই, মাস্কুলাইন দেখো, মাস্কুলাইন তোমরা দেখো নিজেরা কেউ তোমরা ভালো নেই, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতে, যে পরিস্থিতিতে
কেউ ভালো নেই। মাস্কুলাইন তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, প্রচুর হেডেক, আর হচ্ছে তোমার মনে হয় সব শেষ। কোনো কিছুই তোমার ঠিক নেই। কারণ মাস্কুলাইন ছোটো থেকে যে বড় হয়, সেও যে খুব ভালোভাবেই বড় হয় এমন নয়। তাকেও কার্মিকদের কাছ থেকে প্রচুর অবহেলা, প্রচুর রিজেকশান, আর হচ্ছে অনেক কিছু দেখিয়ে বড় করা হয় মাস্কুলাইন এনার্জিকে। মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে কোনোভাবে ছাড়তে চাও না। মনের মধ্যে বারবার ঘুরে যাচ্ছে, কারণ তুমি জানো এই আনকন্ডিশনালের সম্পর্ক, এ লাভার্স, তোমার মন খুশি হয়ে যায় মানুষটি তোমার পাশে থাকলে। এই যে ফেমিনাইন তোমার লাইফে একটা স্ট্রেংথ, তোমাকে পাওয়ার দেয়, সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার ইনার ভয়েস বারবার বলে ফেমিনাইনের কথা। তুমিও হয়তো কিছুটা হলে রিয়েলাইজ করতে পেরেছো যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি। তোমরা অনেকেই হয়তো ৮ দিনের মধ্যে বা ৮ তারিখের মধ্যে তোমরা কমিউনিকেশান করতে চলেছো। হয়তো সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি পুরোপুরিভাবে ফেমিনাইনকে বিনা যেন একটা আইসোলেট ফিল করাচ্ছে। তার উপরে সঙ্গে থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে, যেটার জন্য তুমি মানসিক অশান্তিতে, হতে পারে তোমরা ম্যারিড, তোমাদের বাচ্চারা রয়েছে, তার জন্যই তুমি চাপে রয়েছো যে একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে কি এই সম্পর্ক বাদ দিয়ে কি করে বেরিয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু চাপ হয়ে যাচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো, আমি এই প্রশ্নের উত্তরও দিয়েছি। তাও আমি বলবো ফ্রেন্ড, ডিভাইনের উপর নির্ভর করে। তুমি যদি ছেড়ে দিয়ে চলে যাও, হয়তো তুমি ফেমিনার কাছে চলে গেলে, তোমরা ইউনিয়নের মানসিক অবস্থাতে নেই, তো তোমাদের সেপারেশান চলে আসবে, তখন তুমি চাপে পড়ে যাবে। ডিভাইন যখন চাইবে, ডিভাইন টাইমের উপর অপেক্ষা করো। দেখো, যখন ডিভাইন টাইম আসবে না ফ্রেন্ড, তখন দেখবে সব অটোমেটিক তোমার কাছে সরে যাবে। ইউনিয়ন যখন তৈরি হবে, ইউনিয়ন তৈরি হওয়ার আগে বা ইউনিয়নের যখন টাইম আসবে, তার আগে দেখবে অনেক সমস্যা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অটোমেটিক সরে যাবে, তোমার চাপ কমে যাবে। এটাই হতে থাকে। তার জন্যে ডিভাইন টাইমের উপর অপেক্ষা করো। বর্তমান তোমার এটা টাস্ক, তুমি মেনে নাও এবং সেখানে তুমি তোমার মতো করে কাজ করো। তোমার যতটা ক্ষমতা, নিজের থেকে ডিসিশান নিতে পারবে না যে আমি আইসোলেট অবস্থা থেকে নিজেকে মুক্তির জন্য অন্য কোনো সোলকে আমি কাঁদিয়ে চলে যাব, সেক্ষেত্রে তোমার কর্মা জ্ঞান হয়ে যাবে। তার জন্যে ভেবে চিন্তে ডিসিশান নিও। ডিভাইন টাইম পর্যন্ত অপেক্ষা করো বা প্রার্থনা করো তোমার এই সিচুয়েশানে কী করা উচিত। অবশ্যই এঞ্জেল ডিভাইন তোমাকে গাইড করবেন কী করা উচিত। ফেমিনাইন এবং মাস্কুলাইন, আজকে ফেমিনাইন যতটা পেনফুল অবস্থায়, মাস্কুলাইনও কিন্তু বেশ পেনফুল অবস্থায় রয়েছে। ফেমিনাইন তোমার মনে হচ্ছে যে ইউনিভার্স তোমাকে কোনো পাস্ট লাইফের কার্মিক কোনো সাজা দিচ্ছে। একদম নয় ফ্রেন্ড, তোমার ভিক্টরির জন্য তোমাকে কিছু হয়তো এই সময় লেসন শেখানো হচ্ছে বা তোমাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা তোমার ক্ষেত্রে অনেক পেনফুল। তুমি একসেপ্ট করে নাও, ইউনিভার্সের উপর আস্থা রাখো, একদম আস্থা হারিয়ে ফেলবে না। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি কারোর সঙ্গে এই সময় জড়িতে পারছো না, তো সম্পর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি কার্মিকের সঙ্গে আবার জুড়ে যাবে, আবার সেখানে তুমি পেন পেতে থাকবে। তার জন্যে এই সময় তুমি চুপচাপই থাকো, নিজের মতো করে নিজের লাইফে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা দুজনেই দুজনের উপর পুরোপুরি ফোকাস করো, তোমরা দুজনে আলাদা কেউ নও। তো আজকে হেভি এনার্জি রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে, এবং তোমরা গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? আর মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছো? ক্যারেক্টার যখন আসতে চাইছে, দেখে নেওয়া যাক মাস্কুলাইন কেমন আছে আজকে। ফেমিনাইন তুমি আনকন্ডিশনাল লাভকে ফিল করছো, আনকন্ডিশনাল লাভকে ফিল করছো, কিন্তু তোমার মধ্যে একটা ইগো, জেদ কাজ করছে যে আমি যাব না, ভালোবাসি তো আমি কেন পিছু পিছু দৌড়াতে যাব, আমার কি কোনো ভ্যালু নেই? তুমি এমনই চুপচাপ রয়েছো, শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছো, কিন্তু হেভি এনার্জি তোমার মাঝে মাঝে ফিল করাচ্ছে যে মনে হয় সব এন্ড। যখনই তুমি ভালো ভাবতে থাকো, কিন্তু মাঝে মাঝে কোথাও যেন একটা নেগেটিভ এনার্জি তোমাকে হিট করছে, হতে পারে মাস্কুলাইনের এনার্জি। তুমি সেটা ভাবতে গেলে, থার্ড পার্টিকে নিয়ে ভাবতে গেলে তুমি আইসোলেট হয়ে যাও। যখনই তোমাকে হেভি এনার্জি হিট করে, তুমি পুরো আইসোলেট হয়ে যাও, কিন্তু তুমি সেটাকে হিল করার চেষ্টা করো। ক্রাইং এনার্জিও তোমাকে হিট করছে, হতে পারে যে আজকাল তুমি রাতে প্রায় চোখের জল ফেলতে থাকো। নিজেকে স্ট্রং রেখেছো,
কিন্তু যখনই জার্নির কথা ভাবো আর সবথেকে বড় কথা তুমি মাস্কুলাইনের কথা যখন ভাবতে যাও, সম্পর্কের কথা ভাবতে যাও, তখন কিন্তু পেন তোমাকে ফিল করায়, কনফিউশনে তুমি থাকো আর ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে দেয়। তুমি খুব ভালো করে জানো যে এই আনকন্ডিশনাল লাভ, প্রায় সময় তুমি লাভে থাকো, কিন্তু এই বিষয়গুলো মাঝে মাঝে তোমাকে বেশ ডাউনে ফেলাচ্ছে। কারণ কি, 5 পোর্টালে এনার্জি রয়েছে, তার জন্যেই। নাহলে তুমি প্রায় কিন্তু সেলফ লাভে পজিটিভ থাকার চেষ্টা করছো। মাস্কুলাইন কেমন আছো আজকে? আসতে চাইছো তুমি, এবং ইউনিয়ন, দুটো কার্ডই এসেছে, দুটো ইউনিয়নের মিডিল স্টেজে। এই জন্যেই তোমাকে ফেমিনাইন একটা ইনার ইউনিয়ন ফিল করাচ্ছে। কিছু সমস্যার সমাধান তোমার হয়ে গেছে এবং কিছু হতে চলেছে। আর মাস্কুলাইনও কিন্তু ইউনিয়নের জন্য প্রস্তুত। আরও কি চলছে, একদম তুমি কিছু একটাকে বাদ দিচ্ছ বা কিছু একটার থেকে পুরোপুরি নিজেকে দূরত্ব বানিয়ে নিয়েছো। তোমাদের দ্রুত কমিউনিকেশান আসতে চলেছে। মিডিল স্টেজে মাস্কুলাইন ফেমিনাইনের ইউনিয়ন হতে চলেছে। অনেকে ইউনিয়ন হয়ে গিয়েছে, হতে পারে তোমরা সেইভাবে ব্যালেন্স করতে পারছো না। অনেকে দ্রুত ইউনিয়ন হতে চলেছে মাস্কুলাইন এবং ফেমিনাইনের মধ্যে। মন মস্তিষ্কে কিছু একটা চাপ রয়েছে, কোনো বিষয় নিয়ে টেনশান হতে পারে, তোমার কোনো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে মানসিক চাপ হতে পারে, বা ফ্যামিলিতে কোনো বিষয় নিয়ে হয়তো চাপ চলছে, যেটা নিয়ে তুমি হয়তো টেনশান করছো। থার্ড পার্টি হতে পারে সেখানে, যে এই থার্ড পার্টিকে ক্লোজ করতে হবে যে কোনো উপায়ে, তবে গিয়ে হয়তো তোমার দুজনের ইউনিয়ন সম্ভব, না হলে কিন্তু প্রেসার। এটিকে তুমি এন্ড করতে চাও, কারণ এখানে তুমি কিছুই পাওনি, কারণ তুমি জানো যে থার্ড পার্টিরা কী করতে পারে, খুব ভালো করেই জানো। আর সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসা এতটা সহজ নয়। তাই মাস্কুলাইন এনার্জি, তুমি ইউনিয়ন জন্য প্রস্তুত পুরোপুরিভাবে। আর তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে, তোমরা সেপারেশানে রয়েছো সেই জন্য। আর 5 পোর্টাল তো রয়েছে। আর কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে সেখানে কোনো চাপ, তোমরা যদি ম্যারিড হও তো আরও প্রেশার, বা কারোর সঙ্গে সম্পর্কে রয়েছো কিংবা কোনো ডিফারেন্সের জন্য তুমি বেরিয়ে যেতে চাইছো, সে সকল বিষয়গুলো তোমার মানসিক চাপ তৈরি করছে। আর দুজনের মাইন্ডে কিন্তু ওই থার্ড পার্টি রিলেটেড বা আদার্স কোনো ব্যক্তিকে নিয়ে প্রেশারে রয়েছো, না হলে দুজনেই একে অপরের প্রতি একটা আন্তরিকতা, একটা লাভ ফিল হচ্ছে তোমাদের। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন হচ্ছে তুমি থার্ড পার্টি বিষয়কে নিয়ে পুরোপুরিভাবে লেট গো করো। মাস্কুলাইন মন মস্তিষ্কের দ্বন্দ্বকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলো, ঠিক আছে? মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছো। আর ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, তোমার ব্যালেন্সে থাকাটা এই মুহূর্তে খুবই জরুরি, ঠিক আছে? এই হচ্ছে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি। এবার দেখবো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছে আজকে? তুমি চুপচাপ রয়েছো, তুমি এই সম্পর্ক নিয়ে কোনো কিছুই ভাবতে পারছো না, না তুমি কোনো ডিসিশান নিতে পেরেছো, তুমি চুপচাপই রয়েছো, নো অ্যাকশান মোডে। তুমি সবই বুঝতে পারছো, সব এনার্জি তুমি এখন ধরতে পারছো, বুঝতে পারছো, কিন্তু চুপচাপ রয়েছো। মাঝে মাঝে ফায়ার এনার্জি হিট করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, না হলে তুমি নিজেকে প্রোটেক্ট করে রেখেছো। এই সময় তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে সব কিছুকে বোঝার, ভাবার চেষ্টা করছো। পুরোপুরি পাওয়ারে রয়েছো ফেমিনাইন, তুমি পুরোপুরি পাওয়ারে রয়েছো। এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, তুমি তোমার যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে পুরোপুরি বিজি থাকার চেষ্টা করছো ফেমিনাইন। আর তুমি চাও সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক, তোমরা অনেকে চাইছো নিউ কেউ আসুক তোমার জীবনে। মোটামুটি তুমি চাও ম্যারেজ, তোমরা অনেকে চাইছো। এবং তোমরা যারা আনম্যারিড রয়েছো, বিশেষ করে তোমাদের এটাই ভাবনা, হয়তো ফ্যামিলিগত কোনো প্রেশার চলছে। আর তোমরা অনেকে যারা ম্যারিড রয়েছে, তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হোক, পুরোপুরি নিজের জায়গায় এবং কর্ম নিয়ে পুরোপুরি বিজি। তোমার যে সকল ইস্যুগুলো সামনে আসছে তুমি সেগুলোর উপর ফোকাস করছো। কোথায় মনকে লাগাতে হবে, কোথায় মস্তিষ্ক লাগাতে হবে, কোথায় রাগ ইগো দেখাতে হবে, সবই যেন তোমার নিয়ন্ত্রণ মনে হচ্ছে। এবং এই সম্পর্কে কোনো ডিসিশান তুমি নিতে চাও না, পুরোপুরি মাস্কুলানের উপর ছেড়ে দিয়েছো, যে যা করবে করুক, আমি আমার লাইফ নিয়ে বিজি, আমার পারপাস নিয়ে বিজি। তোমরা অনেকে সোল পারপাস হয়তো এখনও পাওনি, আজকেই আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়। তো পারপাসের জন্য অবশ্যই দেখো, পারপাসের জন্য তুমি যখন যোগ্য হবে, পারপাস হোক, জব হোক, বিজনেস হোক, ইউনিয়ন হোক, প্রত্যেকটাতে যখন তুমি যোগ্য হবে ইউনিভার্স এমনিতেই দিয়ে দেবে, তুমি চাও বা না চাও।
ম্যানিফেস্ট করো বা না করো, তার সত্ত্বেও ম্যানিফেস্ট করাটা মানে কি অ্যাপ্লিকেশন জমা দেওয়া। ইউনিভার্স আমি চাই, আমি যোগ্য, তখন তো ইউনিভার্স তোমার যোগ্যকে যাচাই করবেন। তুমি যখন চাইবে, তুমি যদি অপেক্ষা করতে থাকো তো যেদিনকে যোগ্য হবে সেদিনকেই ইউনিভার্স তো অবশ্যই নজরে রেখেছেন, কিন্তু অ্যাপ্লাই করলে বারবার বললে ইউনিভার্সের নজরে তুমি আসবে। তো তার জন্যে ম্যানিফেস্ট করা খুবই জরুরি। তো ম্যানিফেস্ট কিভাবে করবে তোমরা, আমি অবশ্যই আজকে তোমাদের জানিয়ে দেব। এবং আপার স্টেজে ফেমিনাইন তুমি এই রকম এনার্জিতে রয়েছো। এবার দেখো মাস্কুলাইন। মাস্কুলাইন তুমি কমিউনিকেশান করতে চাইছো যে কোনো উপায়ে, কারণ হেভি ক্রেভিং তোমাকে হচ্ছে, কারণ তুমি জানো যে ফেমিনাইন কেমন, যে পাওয়ারের বা হচ্ছে ফেমিনাইন কেমন প্রকৃতি। তোমার জীবনের নাম্বার 1 কোনো ব্যক্তি, তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে বিয়ে করতে। তোমরা অনেকে ম্যারিডও রয়েছো, কিন্তু যারা আনম্যারিড রয়েছো বা ম্যারিডও চাইছো যে ফেমিনাইনকে বিয়ে করে নিয়ে পাশে থাকতে, কিন্তু কোথাও যেন একটা দুটো কোনো ইস্যু বড় সামনে রয়েছে, যেটা তোমরা ব্লকেজ মনে হচ্ছে, যে দুটো বিষয় যদি ঠিক হয়ে যায় তাহলে ফেমিনাইনকে নিয়ে সারা জীবনে একসাথে থাকা সম্ভব। তোমার হেভি এনার্জি ফিল করায় প্রায় রাত জাগো তুমি, খুঁজে পাচ্ছ না যে এই বড় দুটো যে ব্যারিকেড রয়েছে কি করে পার করে তুমি ফেমিনাইনের কাছে পৌঁছে যাবে। হেভি এনার্জি ফিল করায় তোমার মাঝে মাঝে মনে হতে থাকে সম্পর্কে কোনো দিন এক হতে আমরা পারবো না, কোনো দিন এক হতে পারবো না। এই ধরনের ভাবনা চিন্তাগুলো তোমাকে প্রচুর ভাবায়। আজকাল মাস্কুলাইন তোমাকে কেউ না কেউ প্রচুর পরিমাণে আঘাত করছে, তার জন্য তুমি চোখের জল ফেলছো, এমনও হতে পারে। কারণ এই সময় কার্মিকের হিডেন রূপ বেরিয়ে আসবে। আজকে আমি তোমাদেরকে দুপুরে যখন বলবো যে এই পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, অবশ্যই জানতে পারবে যে কার্মিকের একটা বড় কিন্তু একটা ভূমিকা রয়েছে এই পোর্টালে, বা তোমাদের উপর হাবি রয়েছে, কেন কিসের জন্য। ঠিক আছে, আজকের দিনে তুমি খুব ভালো করে ফেমিনাইনের গুরুত্ব বুঝতেই পারছো মাস্কুলাইন, যে সেই জন্যে তুমি বিয়ে করতে চাও, পাশে থাকতে চাও এবং সম্পর্কে ব্যালেন্স করতে চাও। এখানে 5-এর এনার্জি এসেছে, কারণ ফেমিনাইনকে বিনা তোমার মনে হয় যে তোমার মেরুদণ্ডটা কেউ সরিয়ে নিয়েছে। এই যে একটা স্ট্রেংথ, এই যে ফেমিনাইন একটা যে মোটিভেট করতে, তার যে একটা পাওয়ারে তুমি যে পুরোপুরি স্ট্রং থাকতে, ওই জিনিসটা তোমার নেই। মনে হয় সব শেষ হয়ে গেছে। আর প্রচুর হার্ট পেন হতে পারে, বাইরে থেকে কোনো কার্মিক ব্যক্তি হার্ট পেন দিচ্ছে, না হলে তুমি যে ফেমিনাইনকে পেন দিয়েছিলে ওইগুলো মনে করে তুমি প্রচুর কষ্ট পাচ্ছ। কারণ ফেমিনাইনকে যখন তুমি কাঁদিয়েছিলে, সে বাচ্চার মতো যখন কাঁদতো, সে জিনিসটা কি করে তুমি ভুলে যাবে। কারণ তুমিও মাস্টার সোল, তোমার মধ্যে বিবেক রয়েছে, তোমার মধ্যে আন্তরিকতা রয়েছে। ওই কান্না, ওই চেঁচামেচি, ওই যে অভিযোগগুলো আজ পাশে নেই। তোমরা অনেকে সেপারেশনে রয়েছো, অনেকে ইউনিয়নে রয়েছো, কিন্তু ভেতরে যেন কোথাও একটা গিল্টি, একটা অশান্তি, একটা পেন তোমাকে ফিল করাচ্ছে, কষ্ট হচ্ছে তোমার। এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো ফেমিনাইন সম্পূর্ণ আলাদা মানুষ, তার বিকল্প ফেমিনাইনের বিকল্প ফেমিনাইনই হয়, আর কেউ হতে পারে না। কারণ তুমি নিজেই, তুমি ইউনিক, তোমার বিকল্প যেমন তুমি, আর ফেমিনাইনের বিকল্পও ফেমিনাইন, আদার্স কেউ কোনো দিনও সম্ভব নয়। তোমরা মাস্টার সোল, তোমাদের মধ্যে ডিভাইনের পাওয়ার রয়েছে, অনেক কিছু ব্যতিক্রমী তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, যেগুলো এই ওয়ার্ল্ডে একটা মিসাইল তৈরি করার মতো ক্ষমতা রয়েছে। তোমরা নিজেদের পাওয়ারকে চেনো না। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের গাইডেন্স? ফেমিনাইন তুমি ন্যায়ভাবে থাকো, অন্যায় কারোর সাথে করবে না, স্ট্রং থাকো, পজিটিভ থাকো এবং নিজের লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে হিল করো। মাস্কুলাইন আজকাল প্রচুর ক্রাইং এনার্জিতে রয়েছো, তুমি উইক হয়ে পড়ো না। ঠিক আছে, কান্না, তুমি যদি মেল হও মাস্কুলাইন, কান্না পাচ্ছে, ঠিক আছে, তুমি কেঁদে নাও। ইমোশান তোমার সবার জন্য। অনেকেই বলে যে মেলদের কাঁদতে নেই, কেন কাঁদতে নেই? ইমোশান তোমার, কাঁদলে চোখের জল যখন বেরিয়ে যাবে তখন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ইমোশানকে, যে কোনো ইমোশানকে দাবিয়ে রাখার চেষ্টা করবে না, সে যে কোনো ইমোশান হতে পারে, সেগুলোকে সামনে নিয়ে আসবে, প্রকাশ করার চেষ্টা করো। যত দাবিয়ে রাখবে তত বেশি তুমি ডিপ্রেস হয়ে যাবে, ভেতরে প্রেশার ক্রিয়েট করবে। ঠিক আছে, তো তার জন্যে মাস্কুলাইন এই সময় প্রায় তুমি রাত জাগো এবং ক্রাইং এনার্জিতে থাকো। তোমাকে বলা যায় হিল করো, কান্না পাচ্ছে কেঁদে নাও, কিন্তু কারোর সামনে গিয়ে নয়, নিজেকে ঠিক করো। যে সকল ভুলগুলো তুমি করেছিলে,
কি তোমার যে সকল উইক পয়েন্টগুলো রয়েছে, ইস্যুগুলো রয়েছে, সেগুলোর উপর তুমি কাজ করো। আর ফেমিনাইন তুমি অন্যায় করবে না কোনোভাবে, কারোর সঙ্গে নয়, ন্যায়ভাবে থাকো। এই সময় তোমাকে স্ট্রং থাকা খুবই জরুরি। কারণ তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি ইগো নিয়ে কি তোমার মতো করে চলার চেষ্টা করো, তাহলে মাস্কুলাইন কিন্তু সেই তোমার মিরর সোল তোমাকে মিরর করবে। তার জন্য স্ট্রং থাকো, পজিটিভ থাকো, তোমার যা কাজ তুমি করে যাও, ঠিক আছে? তো আজকের দিনে এইরকম এনার্জিতে তোমরা রয়েছো, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে, ফেমিনাইন, মাস্কুলাইনে। তোমাদের কিন্তু ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। দেখো, ইউনিয়ন যে হবে তোমার হিসেবে হবে না, ইউনিয়ন হবে মাস্ট। আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, বারবারও বলবো, ইউনিয়ন হবেই হবেই হবে। কারণ তোমরা 5Dতে ইউনিয়নে রয়েছো, 3Dতে হচ্ছে না ব্লকেজের জন্য। একজন রয়েছো 5Dর মানে সোল লেভেলে, আরেকজন রয়েছো তোমরা 3Dতে, অপোজিট হয়ে রয়েছো। ব্যালেন্সে আসা জরুরি, জাস্ট এইটুকুই। ইউনিয়নে ছিলে, আছো এবং থাকবে, তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো। তবে হ্যাঁ, তোমরা নিজেদেরকে বুঝতে হবে, সেলফ লাভে আসতে হবে। তোমাদের যা যা গাইডেন্স রয়েছে সেগুলো ফলো করতে হবে। তোমাদের যা টাস্ক রয়েছে, টেস্ট রয়েছে, সেগুলোকে ফলো করতে হবে। 5 পোর্টালে প্রচুর ইউনিয়ন তোমাদের হতে চলেছে। তুমি যা চাও সেটাই হবে, কিন্তু তোমার হিসেবে হবে না, জাস্ট এইটুকু। যেটা 3Dতে তুমি দেখতে পাচ্ছ, এ তোমার হিসেবে নয়। কিন্তু তুমি যেটা চাও, তুমি লিখে রেখে দাও ফ্রেন্ড, তুমি যেটা চাও ওটাই হবে। দেখবে এর থেকে ভালোও কিছু হতে পারে। কারণ ইউনিভার্স তার হিসেবে করবে, তোমার ভালোর জন্য সেটাই করবে যেটা তোমার জন্য উপযুক্ত। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।